ডিম্বাণু দান পশ্চিমা দেশগুলিতে একটি অত্যন্ত গ্রহণযোগ্য বন্ধ্যাত্ব চিকিৎসা পদ্ধতি। তবে নৈতিক বিষয়গুলির কারণে ডোনার ডিম্বাণু ব্যবহার করা বিতর্কিত, বিশেষ করে মুসলমানদের মধ্যে। এখানে প্রধান প্রশ্ন হল, ডিম্বাণু দান করা হয় আমরা বিশেষভাবে ইসলামের ডিম্বাণু দানের উপর এবং ডিম্বাণু দান করা হালাল কিনা তা নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আমি লায়লা এবং এখানে বেটারি জং। এই প্রশ্নের উত্তর নির্ভর করে ব্যক্তির ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় শিক্ষার ব্যাখ্যার উপর। ইসলামে ডিম্বাণু দান নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। কিছু পণ্ডিত এটিকে অনুমোদিত বা হালাল মনে করেন, অন্যরা এটিকে নিষিদ্ধ বা যাকে বলা হয় হেরা মনে করেন। কিছু মহান শিয়া পণ্ডিতদের, যেমন আয়াতুল্লাহ খামেনি এবং আয়াতুল্লাহ সিস্তানি, ব্যাখ্যার সাথে ইসলামের শিয়া ডিম্বাণু দান অনুমোদিত এবং অনুমোদিত। তারা যুক্তি দেন যে এটি অনুমোদিত চিকিৎসা পদ্ধতি বা হস্তক্ষেপের অন্তর্ভুক্ত যা স্বাস্থ্য সংরক্ষণ বা উন্নতির জন্য অনুমোদিত। শিয়াদের দৃষ্টিকোণ থেকে ডিম্বাণু দানের অনুমোদনের কারণগুলি হল, এটি শারীরিক কাজ এবং যৌন সম্পর্ক অন্তর্ভুক্ত করে না, তাই এটি ব্যভিচার হিসাবে বিবেচিত হয় না। ডিম্বাণু দান একটি চিকিৎসা হস্তক্ষেপ নয় এবং এটি বন্ধ্যাত্ব সমস্যার চিকিৎসার জন্য অনুমোদিত। এটি দান হিসাবে বিবেচিত হতে পারে এবং এটি একটি মহৎ কাজ। ডিম্বাণু দান পরিবার এবং দম্পতির মর্যাদা রক্ষা করতে পারে, যা শরিয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সুন্নি চিন্তাধারায় ডিম্বাণু দানের সম্ভাবনা নিয়ে দুটি মতামত রয়েছে। একদল পণ্ডিত বিশ্বাস করেন যে ডিম্বাণু দানের ব্যবহার হালাল নয় এবং ধর্মীয়ভাবে অনুমোদিত নয়। অন্য দলটি উল্লেখ করেছে যে কিছু শর্তের অধীনে ডিম্বাণু দান হালাল হতে পারে। যদি পুরুষটি ডিম্বাণু দাতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এমনকি অস্থায়ী বিবাহ হিসাবে, যা নিকাহ মুতাহ নামে পরিচিত, তবে দাতা ডিম্বাণুর ব্যবহার সম্ভব। তারা বিশ্বাস করেন যে আইভিএফ, শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহের মতো উর্বরতা চিকিৎসা করার মধ্যে কোনো ভুল নেই, তবে অবশ্যই কঠোর নিয়ন্ত্রণ থাকতে হবে যাতে নিশ্চিত করা যায় যে এই গ্যামেটগুলি একটি দম্পতির, যারা আইনত স্বামী স্ত্রী। যদি এটি হয়, তবে এটি হালাল হিসাবে বিবেচিত হবে। ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে একমাত্র মুসলিম দেশ যা আইনত সারোগেসি এবং ডিম্বাণু দানের মতো বন্ধ্যাত্ব চিকিৎসা গ্রহণ করছে। এই প্রক্রিয়াগুলি দেশের আইন এবং ধর্মীয় কর্তৃপক্ষ দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত। তাহলে যদি আপনি একজন মুসলিম ডিম্বাণু দাতা খুঁজছেন, ইরান আপনার সেরা গন্তব্য। টেবল ট্যুরিজমের আমাদের পেশাদার বিশেষজ্ঞরা আপনার সাথে পুরো পথ জুড়ে থাকবেন, যতক্ষণ না আপনি আপনার শিশুকে আপনার বাহুতে ধরে আপনার নিজ দেশে ফিরে যান। আমাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমি আপনাকে আমাদের পূর্ববর্তী ভিডিওটি দেখার সুপারিশ করছি, যা লিঙ্গ নির্বাচন নিয়ম সম্পর্কে। পরের বার দেখা হবে।